जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো আজ তোমরা দেখবে 2005 সাল থেকে 2021 সাল পর্যন্ত যত ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ এসআই সাব ইন্সপেক্টর কনস্টেবল বিভিন্ন রকমের পদের যে পরীক্ষাগুলো হয়েছে পুলিশের, সেই পদের ইতিহাসের সমস্ত যে জিকে প্রশ্নগুলো হয়েছে সেগুলো, ঠিক আছে, ইতিহাস সম্পর্কে যে রিলেটেড প্রশ্নগুলো রয়েছে। তো তোমাদের একটা কথাই বারবার ওই কারণে বলি, যদি করতে চাও ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা পাস, তো দেখো অবশ্যই মা অনলাইন পয়েন্ট চ্যানেলের গুরুত্বপূর্ণ ক্লাস। তো ভূগোলেরটা বানানো হয়েছে, ভূগোলেরটা অবশ্যই ফলো করো, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। ইতিহাসের 2005 সাল 2006 সাল 2008 সালের ভিডিও অলরেডি বানানো রয়েছে, সেই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। ভূগোলের তো গোটাটি করানো হয়ে গেছে, আগামীকাল ভিডিও প্রকাশিত হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। তো সেটা দেখো অবশ্যই। এবার দেখো, তোমরা অনেকে বলছো দাদা এখান থেকে কি কমন আসবে? হ্যাঁ ভাই, 100% কমন আসবে। তোমরা দেখবে এই প্রশ্নগুলো পড়বে, ঘুরিয়ে পেঁচে এই প্রশ্নগুলোই তোমাদের করবে। কিন্তু তোমাদের ধরো এই প্রশ্ন এখানে যেরকম তোমাদের বলা রয়েছে 1857 খ্রিস্টাব্দে ভারতের প্রথম স্বাধীনতা আখ্যায়িত করেন কে, তো সে এখানে তার নামটা দিয়ে দিবে, ঠিক আছে। নামটা দিয়ে বলবে কত সালে প্রথম স্বাধীনতা দিবস ভারতের, এত খ্রিস্টাব্দে ভারতের প্রথম স্বাধীনতা আখ্যায়িত করেন কত খ্রিস্টাব্দে। তো এইভাবে তোমাদের প্রশ্নগুলো ঘুরিয়ে দেয়, ঠিক আছে। তোমাদের আমি বলে দেবো, এখন দেখতে দেখতে তোমাদের বলে দেবো। তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্কগুলো প্রোভাইড করা আছে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নাও। দেখো আজকের ফার্স্ট প্রশ্ন যেটা তোমাদের আজকে তোমাদের টোটাল প্রশ্ন হবে এখানে 95, ঠিক আছে। 95 প্রশ্ন রয়েছে। তো তার মধ্যে তুমি যদি এখানে তোমার স্কোর তোমার যদি 50 প্লাস হয়, তাহলে ভাববে তুমি পুলিশের পরীক্ষায় পাস করে যাবে। যদি 45 প্লাস হও তাও পাস করবে, ঠিক আছে। 40 প্লাস পর্যন্ত তুমি কিন্তু সেভ স্কোরই থাকবে। 40-এর নিচে গেলে তোমার রিক্সি হয়ে যাবে, সেক্ষেত্রে তোমার প্রিপারেশন খুব একটা ভালো বলবো না আমি, ঠিক আছে। প্রথম প্রশ্ন শুরু করা যাক। 1857 খ্রিস্টাব্দে ভারতের প্রথম স্বাধীনতা আখ্যায়িত করেন SN সেন, RC মজুমদার, BG তিলক, VD সাভারকর। তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, VD সাভারকর। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, ইচ ওয়ান টিচ ওয়ান কে বলেছিলেন? মহাত্মা গান্ধী, ডক্টর S রাধাকৃষ্ণন, নেতাজি সুভাষচন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদ। তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে কিন্তু মহাত্মা গান্ধী, সরি। তো দেখো তোমাদের একটা কথা বলি, যে তোমরা যারা ভিডিওটা দেখছো কিনা অবশ্যই লাইক করে দিও। এই ভিডিওতে তোমাদের লাইকের টার্গেট রাখলাম 1000টা, তোমরা আশা করি পূরণ করবে। তো দেখছো তো 100 জনের মতো, তোমরা তাও লাইক করছো না, ঠিক আছে। অবশ্যই লাইক করে দাও। আর একটা কথা তোমাদের বলবো ভাই, দেখো তোমরা যারা এখানে যারা প্রিপারেশনটা নিচ্ছ, যারা চ্যানেলে ফলো করছো, অবশ্যই তোমাদের প্রাপ্তি স্কোরটা কিন্তু সবার শেষে বলবে, ঠিক আছে, সেটা বলে যাবে, ঠিক আছে। আর ক্লাসগুলো কেমন লাগছে সেটা তোমরা বলিও আমাকে কমেন্ট করে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? রাজকুমারী অমিত কর, অ্যানি বেসান্ত, বিজয় লক্ষ্মী পণ্ডিত, সরোজিনী নাইডু। তো সঠিক উত্তরটি তোমাদের কিন্তু এখানে হবে কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সরোজিনী নাইডু। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, ভক্তি আন্দোলনের সাথে যুক্ত নন রামানন্দ, কবির, শঙ্করাচার্য, ওপরের কেউ নন। তো সঠিক উত্তরটি তোমাদের এখানে হবে কিন্তু শঙ্করাচার্য, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা, ধর্মীয় জীবনযাপন, নগর পরিকল্পনা, সামাজিক জীবনযাপন। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, নগর পরিকল্পনা। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 6 নম্বর প্রশ্ন, কোন রাজস্ব ব্যবস্থা জমির খাজনা আদায়কারী হিসেবে জমিদার মধ্যস্থ ভোগীর ভূমিকা পালন করে? মলওয়ারি ব্যবস্থা, চিরস্থায়ী ব্যবস্থা, রাউতওয়ারি ব্যবস্থা, ওপরে কোনোটি নয়। তো সঠিক উত্তর তোমাদের এখানে কিন্তু হবে কিন্তু চিরস্থায়ী ব্যবস্থা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজ্যে নির্মাণ করেন? চন্দ্রগুপ্ত, কনিষ্ক, হর্ষ, অশোক। তো সঠিক উত্তরটি তোমাদের কিন্তু এখানে হবে অশোক, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে চলো। 1897 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, লর্ড এলেন বড়া। তো সঠিক উত্তরটি তোমাদের কিন্তু হবে কিন্তু লর্ড ক্যানিং, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক। এখানে নেক্সট প্রশ্ন হচ্ছে, ঋগ্বেদের যুগে আর্যরা ভারতে কোথায় বাস করতেন? উত্তর ভারতে, সমগ্র ভারতে, ভারতের পূর্বাংশে, সপ্তসিন্ধু এলাকায়। তো সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু সপ্তসিন্ধু এলাকায়। তোমাদের এখান থেকে কিন্তু পরীক্ষায় কমেন্ট আসবে, তো পরীক্ষায় কমন আসবে, তো অবশ্যই ভালো করে কিন্তু ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, নাহলে দুবার দেখবে, ঠিক আছে। দেখে নাও, কুষাণ যুগে সর্বোত্তম বিকাশ ঘটে যে ক্ষেত্রে? ধর্ম, শিল্প, সাহিত্য, স্থাপনা। তো সঠিক উত্তর হবে কিন্তু শিল্প, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেন, যে কোনো পরীক্ষায় তোমাদের চাকরিজীবীর পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে। তোমরা দেখবে এখানে এক একটা প্রশ্ন কতবার রিপিট হয়েছে, দেখে নেবে। এক্সাইজ কনস্টেবল 2013 সালে কী এসেছিলো দেখে নাও।
1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন? সেবাগ্রামের, ডান্ডিতে, সবরমতীতে, কোনোটি নয়। তো সঠিক উত্তরটি তোমাদের কিন্তু কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর সবরমতীতে। তো দেখো নোট বলে একটা অপশন করা রয়েছে, এখান থেকে এটা দিতে পারে। সবরমতী থেকে দান্ডি অভিযানে গিয়েছিল, শুরু কিন্তু 1930 সালে 12ই মার্চ হয়েছিল। ঠিক আছে, এখানে ডেটটা তোমরা দেখে নাও, নোট করে নাও, 1930 সালে 12ই মার্চ। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, বারদৌলি সত্যাগ্রহের নেতা 1928 সালের কে? সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, মহাদেব দেশাই, কোনোটিই নয়। তো সঠিক উত্তর তোমাদের কিন্তু এখানে হবে কিন্তু যে তোমাদের বল্লভভাই প্যাটেল, অপশান সর্দার বল্লভভাই প্যাটেল। মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কিন্তু দিয়েছেন। কে দিয়েছেন? মহাত্মা গান্ধী। এটা প্রশ্ন হতে পারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, 1943 সালের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA কোথায় আত্মপ্রকাশ করেন? জাপানে, বার্মায়, সিঙ্গাপুরে, মালয়ে। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু সিঙ্গাপুরে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখতে পাচ্ছ, WP কনস্টেবল 2015 সালে একটা প্রশ্ন হয়েছিল, সেটা হচ্ছে এটা, এই যে এই প্রশ্নটা দেখে নাও ইতিহাস থেকে। কে শেরে পাঞ্জাব নামে পরিচিত ছিল? ভগৎ সিং, জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লাহিড়ী, লালা রাজপথ রায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের কিন্তু লালা রাজপথ রায়। তো লালা রাজপথ রায় সম্পর্কে একটু জেনে নাও তোমরা। লালা রাজপথ রায় পাঞ্জাব কেশারি বা শেরে পাঞ্জাব নামে জনপ্রিয় পরিচিত ছিল। মহারাজা রঞ্জিত সিংও কিন্তু শেরে পাঞ্জাব নামে পরিচিত। তো লালা রাজপথের জায়গায় যদি তোমাদের একটা প্রশ্ন যদি আসে শেরে পাঞ্জাব নামে কে পরিচিত, যেখানে লালা রাজপথ নাই, যেখানে তোমাদের মহারাজা রঞ্জিত সিং থাকবে, সেখানে কিন্তু মহারাজা রঞ্জিত সিংই হবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, WP লেডি কনস্টেবল প্রিলিমিনারি 2018 সালে। তোমাদের এখানে কিন্তু 18 সালে তোমাদের কটা কোশ্চেন হয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি। ইতিহাস থেকে 1টা, 2টো, 3টে, 4টে, 5টে, 6টে, 7টে, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা কোশ্চেন হয়েছে। ঠিক আছে, লেডি কনস্টেবল প্রিলিমিনারিতে। ইতিহাসের দিকে তোমাদের জোর দিতে হবে, ইতিহাস থেকে ভালো প্রশ্ন কিন্তু আসে। নিম্নলিখিত আন্দোলন করলেও কালক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক? আইন অমান্য আন্দোলন, খিলাফত আন্দোলন, হোমরুল আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 3, 2, 1, 4। ঠিক আছে, 3 মানে হোমরুল আন্দোলন, তারপর হবে তোমাদের কিন্তু খিলাফত আন্দোলন, তারপর তোমাদের কিন্তু হবে কিন্তু আইন অমান্য আন্দোলন, তারপর তোমাদের ভারত ছাড়ো আন্দোলন। এখানে তোমাদের দেখো এখানে বলাও রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা স্ক্রিনশট মেরে নাও এটা। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা হোমরুল আন্দোলন কিন্তু 1916 খ্রিস্টাব্দে, খিলাফত আন্দোলন 1919 খ্রিস্টাব্দে, আইন অমান্য আন্দোলন 1930 খ্রিস্টাব্দে, ভারত ছাড়ো আন্দোলন 1942 খ্রিস্টাব্দে। এই প্রশ্নগুলো তুমি যদি না পারো তো তুক্কা মারবে না। ঠিক আছে, নেগেটিভ মার্কিংয়ে চলে যাবে, এগুলো খুব কঠিন। ওকে, এটা দেখে নাও, কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রাণ হয়েছিল? কুশীনগর, কটক, বৈশালী, লুম্বিনী। তো এখানে কিন্তু সঠিক উত্তর তোমাদের যেটা হবে কিন্তু সেটা কিন্তু হবে তোমাদের কুশীনগর, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। গৌতম বুদ্ধের জন্ম কিন্তু লুম্বিনীতে হয়েছিল, আর যেখানে মহাপ্রাণ মানে তোমাদের মারা গেছিলো সেখানে কিন্তু হয়েছিল কিন্তু কুশীনগর। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ, চৌরি চৌরা ঘটনা, প্রথম বিশ্বযুদ্ধ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, যেটা হবে তোমাদের কিন্তু চৌরি চৌরা ঘটনা, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেন? হুমায়ুন, আবুল ফজল, শাহজাহান, আকবর। আইনি আকবরী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমাদের হবে কিন্তু আবুল ফজল, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? দেবপাল, গোপাল, মহিপাল, ধর্মপাল। তো এই পাল থেকে তোমাদের কিন্তু সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান 4, মানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ধর্মপাল। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, মোগল সম্রাট শাহজাহানের আসল নাম কী ছিল? মুরাদ, সেলিম, দারা, খুররাম। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু খুররাম, যেটা তোমাদের অপশান ডি। তিনি কিন্তু দিল্লিতে লালকেল্লা ও জামে মসজিদ কিন্তু তৈরি করেছিলেন। ওকে, এটা মনে রাখবে। নব্যপ্রস্তরের যুগে ভারতের কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? তামা, রূপা, সোনা, লোহা। তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু তামা। ঠিক আছে, তখন কিন্তু তামা ব্যবহার হতো, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ, বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়? 1860, 1856, 1857, 1854। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে 1856 খ্রিস্টাব্দে। অবশ্যই লাইক করে দিও, তোমাদের কষ্ট করে বানিয়েছি, একদিন পুরো খেটেছি এটার জন্য। ঠিক আছে, তো অবশ্যই একটা লাইক করে দিও। লর্ড ডালহৌসি হিন্দু বিবাহ আইনের খসড়া করেছিলেন। এই আইনটি পাস হওয়ার পর ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মূল প্রতীক্ষিত। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয়? 1943, 1945, 1947, 1951। তো সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে জানাও অবশ্যই। এই বছর সঠিক উত্তর হবে কিন্তু 1943 খ্রিস্টাব্দে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 21শে অক্টোবর 1943 খ্রিস্টাব্দে কিন্তু আজাদ হিন্দ ফৌজ যে রয়েছে সেটা কিন্তু গঠন হয়েছিল। ঠিক আছে, এখানে তোমাদের একটু মানে টাইপিং মিস্টেক হতে পারে। ঠিক আছে, তো 21শে অক্টোবর 1943 মনে রেখে দাও।
মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন? অ্যানি বেসান্ট, সিস্টার নিবেদিতা, ফ্লোরেন্স নাইটেঙ্গেল, কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু ফ্লোরেন্স নাইটেঙ্গেল। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধে কোন বংশের রাজত্ব ছিল? নন্দ বংশ, পাল বংশ, মৌর্য বংশ, গুপ্ত বংশ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের কিন্তু নন্দ বংশ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, জালিয়ানবাগের গুলি চালানোর আদেশ কে দিয়েছিল? জর্জ সাইমন, লর্ড চেমসফোর্ড, জেনারেল ডায়ার, লর্ড মাউন্টব্যাটেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু জেনারেল ডায়ার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ, ডাব্লিউপি লেডি কনস্টেবল মেনের যে 2018 সালে হয়েছিল তার প্রশ্ন। বাংলায় 76-এর মন্বন্তর ইংরেজির কোন সাল হয়েছিল? 1770, 1773, 1870, 1774। তো সঠিক উত্তর তোমাদের এখানে কিন্তু হবে কিন্তু 1770 খ্রিস্টাব্দে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতবর্ষের রেলপথ তৈরির পথিকৃৎ কাকে বলে? লর্ড ওয়েবেল, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন। তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু যেটা তোমাদের হবে কিন্তু লর্ড ডালহৌসি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে তোমাদের ছোট্ট করে একটি নোট দেওয়া রয়েছে, নোটটা তোমরা মুখস্থ করে নাও। 1853 সালে 16 এপ্রিল প্রথম যাত্রীবাহী ট্রেন বরিবন্দর বোম্বাই থেকে কিন্তু থানের মধ্যে 34 কিলোমিটার চলেছিল। এটি সাহেব সুলতান ও সিন্ধু নামক 3টি লোকোমোটিভ দ্বারা পরিচালিত হয়েছিল এবং এই ট্রেনে 13টি বগি কিন্তু ছিল। 1856 সালে কিন্তু বিধবা আইন পাস হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন 30 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি, নেপালি, সংস্কৃত, কোনোটি নয়। তো 30 নম্বর প্রশ্নে কিন্তু সঠিক উত্তর তোমাদের হবে কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, পালি। এখানে কিন্তু ত্রিপিটক 3টি ভাবে বিভক্ত, যেটা হচ্ছে সূত্রপিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 31 নম্বর, আজীবিক ধর্মের প্রবক্তাকে? গৌতম বুদ্ধ, চৈতন্য মহাপ্রভু, মহাবীর, মাখালি গোশালা। তো সঠিক উত্তর তোমাদের 31তম প্রশ্ন কিন্তু হবে কিন্তু মাখালি গোশালা। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ হয়েছিল 1757, 1883, 1855, 1761। এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন কিন্তু 4জন, সিধু কানুহু, চাঁদ এবং ভৈরব। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের যেটা হবে কত সালে হয়েছিল সেটা কিন্তু তোমাদের এখানে কিন্তু হবে কিন্তু যেটা তোমরা দেখতে পাচ্ছ 1855 খ্রিস্টাব্দে, ঠিক আছে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দোস্তি দুর্গ, তৃতীয় গোবিন্দ, তৃতীয় কৃষ্ণ, প্রথম কৃষ্ণ। তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে তোমাদের কিন্তু তোমাদের যে এই প্রশ্নের সঠিক উত্তর সেটা কিন্তু হবে কিন্তু দোস্তি দুর্গ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি লাভ করেছেন? স্কন্দগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু তোমাদের যে লাভ করেছে সেটা হচ্ছে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ওকে। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কারণ তিনি পশ্চিম ভারত থেকে শক অধিপত্যের অবসান ঘটান, ওকে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, হুমায়ুন্নামা কে রচনা করেন? আবুল ফজল, কাফি খা, গুলবদন বেগম, হামিদা বানু বেগম। তো সঠিক উত্তর তোমাদের কিন্তু এখানে হবে কিন্তু যেটা গুলবদন বেগম। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতের স্বাধীনতা সংগ্রামের নিচের কোন বিখ্যাত ব্যক্তিত্ব চরমপন্থী? গোপালকৃষ্ণ গোখলে, ঋষি অরবিন্দ, বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু যেটা তোমাদের হবে কিন্তু গোপালকৃষ্ণ গোখলে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, যেটা তোমাদের হয়েছিল ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি 2018, যেটা তোমাদের পুরুষ মেল কনস্টেবল, ওকে। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে, স্কন্দগুপ্তকে, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে, প্রথম চন্দ্রগুপ্তকে। এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা সবাই জানো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু সমুদ্রগুপ্তকে, ওকে। নেক্সট দেখতে পাচ্ছ 38 নম্বর প্রশ্ন, সম্রাট আকবর কোন জায়গায় বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরবাজা নির্মাণ করেছিলেন? বিহার, বাংলা, গুজরাট, কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু গুজরাটে, ওকে। তো এখানে একটা নোট করে বলা রয়েছে, সেটা তোমরা দেখে নাও। বুলন্দ দরবাজাটি গুজরাট রাজ্যের অপর মোগল সম্রাট আকবরের বিজয় 1573 সালে কিন্তু হয়েছিল, আর স্মরণে তোমাদের 1601 সালে নির্মিত হয়েছিল, ওকে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ যে গ্রন্থটি রয়েছে কে ইংরেজিতে অনুবাদ করেছিল?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, উমেশচন্দ্র দত্ত, জন কেরি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত রয়েছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নীলদর্পণ নাটকটি 1860 সালের ঢাকায় বেনামে প্রকাশিত হয়েছিল। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? মধ্যপ্রদেশ, দিল্লি, বিহার, মহারাষ্ট্রে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাল বংশ যে রাজত্ব করেছিল সেটা কিন্তু বিহার হবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিল? চিরঞ্জিত দাস, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, সূর্য সেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু চিত্তরঞ্জন দাস, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 42তম, মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1840, 1857, 1833, 1835। তো মেডিকেল কলেজ কলকাতা কিন্তু কত সালে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, দিল্লির প্রাচীন নাম কি? ইন্দ্রপ্রস্থ, গয়া, অযোধ্যা, পাটলিপুত্র। এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হবে কিন্তু যে দিল্লির, সেটা কিন্তু হবে ইন্দ্রপ্রস্থ, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে? মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়। তো আত্মীয় সভা এটা তোমাদের কিন্তু হবে কিন্তু রাজা রামমোহন রায়, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 45তম প্রশ্ন, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছেন? রবীন্দ্র কুমার ঘোষ, কেশবচন্দ্র সেন, পুলিন বিহারী দাস, ক্ষুদিরাম বসু। এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হবে কিন্তু পুলিন বিহারী, ঠিক আছে, পুলিন বিহারী দাস, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? 1941, 1942, 1943, 1940। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 1941 সালে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করেছিলেন। অজন্তা গুহাচিত্রগুলি দেখতে পাবে কোন বংশের? গুপ্ত বংশের, রাজপুত বংশ, পাল বংশ, মৌর্য বংশ। এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হবে কিন্তু গুপ্ত বংশ, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, 1928 সালে বড়দৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী, লালা রাজপথ রায়, সর্দার বল্লভভাই প্যাটেল। এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখতে পাচ্ছ ডাব্লিউ কনস্টেবল মেন 2018 সালের। নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হয়ে যাবে কিন্তু প্রথম কুমারগুপ্ত, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, সিন্ধু সভ্যতার, তোমরা নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ যেটা তোমাদের হবে কিন্তু 50তম প্রশ্ন, ঠিক আছে। চলো আমরা 50তম প্রশ্নতে চলে যাওয়া যাক। সিন্ধু সভ্যতার নিম্নে কোন ধাতুর ব্যবহার ছিল না? তামা, সোনা, রূপা, লোহা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু লোহা, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিম্নের আন্দোলনগুলির ঘটনা ক্রমে সাজান। তোমাদের একটু আগে এই প্রশ্নটা এসেছিলো, আবার রিপিট এসেছে, ঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হবে কিন্তু এখানে, যেটা তোমাদের 51 নম্বর প্রশ্ন, যেটা তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু 1, 3, 2, 4। প্রথম অপশানটা তোমাদের রাইট আছে। 1 তোমাদের কিন্তু স্বদেশী আন্দোলন, ঠিক আছে। 3 তোমাদের হোমরুল আন্দোলন, 2 তোমাদের খেলাফত আন্দোলন, 4 তোমাদের আইন অমান্য আন্দোলন, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি 2019 সালের। কোন মোগল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত? আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, বাবর। তো সঠিক উত্তর হবে কিন্তু ঔরঙ্গজেব, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, কোন আন্দোলনের সময় বল্লভভাই প্যাটেল সর্দার নামে পরিচিত হয়েছিল? আবার সেই বড়দৌলি আন্দোলন, স্বদেশী আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন। সেই প্রশ্নটাই রিপিট এসেছে, ঠিক আছে, যেখানে তোমাদের হবে কিন্তু বড়দৌলি আন্দোলন, অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ, কাইজারি হিন্দ কাকে বলা হতো? মহাত্মা গান্ধী, দাদাভাই নৌরোজি, জওহরলাল নেহরু, রাজা রামমোহন রায়। এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হবে কিন্তু মহাত্মা গান্ধী, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কাইজারি হিন্দ কাকে বলা হতো? মহাত্মা গান্ধীকে। সতীদাহ প্রথা কে রদ করেন? লর্ড ক্যানিং, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড কার্জন, লর্ড ডালহৌসি। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু লর্ড বেন্টিং, ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিং, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একটা নোট বলে দেওয়া রয়েছে, তিনি রাজা রামমোহন রায়ের সহযোগিতায় সতীদাহ প্রথা রদ করেছিলেন 1829 খ্রিস্টাব্দে। ওকে, সালটা মনে রেখে দিও। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠিত করেছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে, অ্যানি বেসান্ত, ঋষি অরবিন্দ, দাদাভাই নৌরোজি। তো এই প্রশ্নের সঠিক উত্তর 56তম তোমাদের সঠিক প্রশ্নের উত্তর হবে কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে, অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, 1946 সালের ক্যাবিনেট মিশ্রণের প্রধান পদাধিকারী কে ছিলেন? লর্ড পেথিক লরেন্স, লর্ড মাউন্ট ব্যাটেন, সরোজিনী নাইডু, উইলিয়াম জোন্স। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের কিন্তু, যেটা তোমাদের হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর
এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের লর্ড পেথিক লরেন্স। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, জালিয়ানাবাগের ঘটনা কত সালে হয়েছিল? তো 56 নম্বর প্রশ্নটা কিন্তু দুবার রিপিট হয়ে গেছে, ঠিক আছে। তো তোমাদের এখানে পরপর ঠিক রয়েছে। জালিয়ানাবাগের হত্যাকাণ্ড জালিয়ানাবাগের ঘটনা কত সালে হয়েছিল, যেটা তোমাদের হবে কিন্তু সঠিক উত্তর 1919, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, 59তম, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠিত করেছেন? ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, হুমায়ুন, আকবর। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু আকবর, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, মানসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? শেরশাহ, জাহাঙ্গীর, আকবর, হুমায়ুন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের কিন্তু আবারও আকবর, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ডাব্লিউপি কনস্টেবল মেনে তোমাদের কটা ইতিহাস থেকে প্রশ্ন এসেছে দেখে নাও। 61তম প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা মহিপাল, ধর্মপাল, দেবপাল, গোপাল। দেখছো আবার রিপিট প্রশ্নটা হয়েছে তোমাদের, এবারে কিন্তু রিপিট হবে। যারা এই দেখছো মনোযোগ দিয়ে দুবার দেখে নেবে, ভিডিওটা সম্পূর্ণ মুখস্থ যাবে। যেটা তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু গোপাল, পাল বংশের প্রতিষ্ঠাতা। তোমাদের এটা আমি আগেও পড়িয়েছি কিন্তু, ঠিক আছে, জিকে ক্লাসে। মেগাস্থেনিসের রচিত ইন্ডিকা গ্রন্থ কোন বংশের ইতিহাস সম্পর্কে জানা যায়? মৌর্য বংশ, গুপ্ত বংশ, চালুক্য বংশ, পল্লব বংশ। এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু মৌর্য বংশ সম্পর্কে কিন্তু জানা যায়। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। জেল পুলিশ 2019 দেখে নাও, জেল পুলিশ থেকে কী কী প্রশ্ন হয়েছিল। নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত? সুরদাস, তুলসীদাস, দেবদাস, কালিদাস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 63তম যেটা প্রশ্ন রয়েছে, সেটার উত্তর হবে কিন্তু কালিদাস। কালিদাস ছিল কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি, এটা মনে রাখবে। গীত গোবিন্দ যার অনবদ্য সৃষ্টি? জয়দেব, কালিদাস, পানভট্ট। এটা সবাই জানে, এটা উত্তর তোমাদের না বললেও তোমরা পারবে, যেটা তোমাদের জয়দেব হবে। অনেকবার পড়িয়েছি, ঠিক আছে, বারবার কিন্তু এই প্রশ্নটা আসে পরীক্ষায়। ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল প্রিলিমিনারি আবগারি দপ্তরের দেখে না, প্রথম প্রশ্ন যেটা বলা রয়েছে, পশ্চিমবঙ্গে কোন জেলায় পলাশী যুদ্ধক্ষেত্রটি অবস্থিত? কোচবিহার, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে নদিয়া, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। মুর্শিদাবাদ ও পলাশের মধ্যে পলাশী যে যুদ্ধটা হয়েছিল জায়গাটার নাম, সেখানে কিন্তু দূরত্ব ছিল 46 কিলোমিটার। 1757 সালে কিন্তু পলাশীর যুদ্ধ হয়েছিল, সংগঠিত হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, 66তম, এক সময়কার বাংলার রাজধানী গৌড় এবং ধ্বংসাবশেষে পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায়? জলপাইগুড়ি, মালদা, হুগলি, বর্ধমান। তো সেটা হবে কিন্তু মালদা, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, গৌড় তো তোমরা জানো, মালদা এটা তো স্বাভাবিক, যারা মালদা ডিস্ট্রিক্টের ছেলে তারা সবাই পারবে। মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রদান করেন? নেপালি, উর্দু, সংস্কৃত, পালি। তো তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু পালি ভাষায় কিন্তু মহাবীর প্রথম বাণী প্রদান করেন। কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? 1914 সালে, 1947 সালে, 1919 সাল, 1971 সাল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, চন্দ্রকেতুগড় এর প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, নদিয়া, বাঁকুড়া। তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে কিন্তু উত্তর 24 পরগনা, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন প্রেরণ করেন? উইনস্টন চার্চিল, নেভিল চেম্বারলেন, রামসে ম্যাকডোনাল্ড। কোনোটিই নয়। তো তোমরা সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানো। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমার হয়ে যাবে কিন্তু উইনস্টন চার্চিল, ঠিক আছে। তো অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? ভিএস আগরওয়াল, লর্ড ডালহৌসি, দয়ারাম সাহানি, স্যার জন মার্শাল। তো সঠিক উত্তর হবে দয়ারাম সাহানি। কত খ্রিস্টাব্দে? দয়ারাম সাহানি 1921 সালে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। তোমরা দেখতে পাচ্ছ নেক্সট প্রশ্ন, 72তম, কংগ্রেসের প্রথম ভারতের মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 72তম প্রশ্নটা দেখে নাও, যেখানে তোমাদের কিন্তু হবে কিন্তু সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত, রাজকুমারী কাউল। তো সঠিক উত্তর হবে কিন্তু সরোজিনী নাইডু। বারবার ঘুরিয়ে কিন্তু প্রশ্নটা বারবার ডাব্লিউবিতে কী করে, তোমাদের প্রশ্নগুলো একই থাকে কিন্তু তোমাদের ঘাবড়ানোর জন্য প্রশ্নগুলো ঘুরিয়ে দেয়, সেহেতু তোমরা ভাবো আমরা পারবো না, কিন্তু উত্তরটা জানাই থাকে তোমাদের, ঠিক আছে। তো ভালো মতো পড়ে কোশ্চেনে উত্তর দেবে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন কোন রাজবংশ মগধ শাসন করেছিলেন? মৌর্য, শিশুনাগ, নন্দ, হর্ষঙ্ক। তো সঠিক উত্তর তোমাদের কিন্তু এখানে কিন্তু হবে যেটা তোমাদের নন্দ, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা অবশ্যই ভালো করে পড়ে কিন্তু উত্তরটা দিও, ঠিক আছে, তোমাদের এখান থেকে কিন্তু কমন পড়বে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ কত সালে রচনা করেন? 1890, 1882, 1892, 1892, ঠিক আছে, দুটো হয়ে গেছে, দুটো সাল একই রকম। যেখানে তোমাদের কিন্তু হবে কিন্তু এখানে 1882 খ্রিস্টাব্দে তোমাদের কিন্তু যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আনন্দমঠ লিখেছিলেন, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, 1882। নেক্সট তোমাদের এখানে একটা নোট বলে দেওয়া রয়েছে, সেটা মুখস্থ করে না। বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ যে বই থেকে নেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর 1896 খ্রিস্টাব্দে কলকাতা কংগ্রেস অধিবেশনে এই গানটি কিন্তু প্রথম গেয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, বঙ্গদর্শন পত্রিকাটি কে প্রকাশ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বঙ্গদর্শন পত্রিকাটি কে
প্রকাশ করেন? স্বামী বিবেকানন্দ, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু। তো সঠিক উত্তর এই প্রশ্ন হয়ে যাবে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখতে পাচ্ছ WPSI 2018 সালে যে প্রশ্নগুলো হয়েছিল, নিম্নের কোন ব্যক্তি দিনহি ইলাহির সদস্য ছিলেন? তানসেন, রাজা বীরবল, রাজা মানসিং, কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হয়ে যাবে কিন্তু বীরবল, রাজা বীরবল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, হেনরি ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন থিওসফিক্যাল সোসাইটির সঙ্গে, এশিয়াটিক সোসাইটির সঙ্গে, ভারতের জাতীয় কংগ্রেসের সাথে, ইয়াং বেঙ্গল মুভমেন্টের সঙ্গে। তো সঠিক উত্তরটি তোমাদের হবে কিন্তু ইয়াং বেঙ্গল মুভমেন্টের সঙ্গে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, বিচারক কিংসফোর্ডের ওপর হামলায় ক্ষুদিরাম বসুকে সাহায্য করেছিলেন কে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মুখস্থ করে নাও। প্রফুল্ল চাকি, বিনয় কুমার ঘোষ, রাসবিহারী বসু, জ্যোতি বসু। যেটা হবে সঠিক উত্তর প্রফুল্ল চাকি। নিচের কোনটির জন্য জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়েছিল? জননিরাপত্তা আইন, রাওলাট অ্যাক্ট, অস্ত্র আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। তো সঠিক উত্তরটি তোমাদের কিন্তু এখানে হবে কিন্তু যেটা আছে তোমাদের রাওলাট অ্যাক্ট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখতে পাচ্ছ, WPSI 2018 সালে যে প্রশ্নটা হয়েছিল, 80তম প্রশ্ন, 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কী ছিল? এটি মুসলিম লীগকে সমর্থন করেছিল, কংগ্রেস মনে করেছিল ভারতীয়রা স্বরাজ পাওয়ার যোগ্য, সদস্যদের মধ্যে মনমন্তর ছিল, কমিশনের কোনো ভারতীয় সদস্য ছিল না। এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কমিশনে কিন্তু কোনো ভারতীয় সদস্য ছিল না। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়েছিল, দেখছো বারবার ঘুরে ফিরে একই কোশ্চেন আসছে, জালিয়ানবাগ আসবেই কিন্তু, জালিয়ানবাগ থেকে পড়ে নাও ভালো করে সমস্ত খুঁটিনাটি। জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়েছিল 13 এপ্রিল 1919 সাল, 13 মার্চ 1919 সাল, 24 জুলাই 1919 সাল, 21 জুলাই 1919 সাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু জালিয়ানবাগের হত্যাকাণ্ড। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, যেখানে তোমাদের ডেটটা দিয়ে দিয়েছে সে কারণে তোমাদের অনেকে পারবে না এই প্রশ্নটা এখন, ঠিক আছে? তো যেটা তোমাদের কিন্তু হবে কিন্তু 13 এপ্রিল 1919 সাল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, WPSI 2019-এর বীরবলের আসল নাম কী ছিল? শ্যাম দাস, মহেশ দাস, ভগবান দাস, রাম দাস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু মহেশ দাস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। লেটার ফ্রম এ ফাদার টু হিজ সিস্টার বইটির লেখককে? মহাত্মা গান্ধী, BD প্যাটেল, জওহরলাল নেহরু, S রাধাকৃষ্ণন। তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে তোমাদের কিন্তু জওহরলাল নেহরু। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখতে পাচ্ছ, 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশওয়া কে ছিলেন? দ্বিতীয় বাজিরাও, মাধব রাও, প্রথম বাজিরাও, বালাজি বাজিরাও। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কিন্তু বালাজি বাজিরাও। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে তোমাদের আরও একটা নোট বলে দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখে নাও। পানিপথের তৃতীয় যুদ্ধটি 1761 সালে আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। মারাঠারা আরদালির কাছে কিন্তু পরাজিত, মানে তোমাদের আবদালি রয়েছে, আবদালির কাছে কিন্তু পরাজিত হয়েছিল। তো তোমাদের কিছু মিস্টেকও রয়েছে, ঠিক আছে, টাইপিংয়ে। তো সেটা তোমাদের আমি বলে দিচ্ছি ঠিকঠাক উচ্চারণ করে। তো দেখে নাও 85তম প্রশ্ন, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ, নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ, বর্ধমান। তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু হুগলি জেলায় কিন্তু যে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, কোন শিলালিপিতে অশোক নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে? তার উপাধি দেবানাম প্রিয়া দিয়ে নয়? মহাস্থান, তক্ষশিলা, বাহাপুর, মাস্কি। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে কিন্তু মাস্কি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ, সিভিল ডিফেন্স SY কিছুদিন আগে তোমাদের পরীক্ষা হলো 2021-এর, যেটা তোমাদের 2021-এর পরীক্ষা হলো। দেখে নাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজে কোন গভর্নর জেনারেল আমল প্রতিষ্ঠিত হয়? উইলিয়াম বেন্টিং, ওয়ারেন হেস্টিং, লর্ড কর্নওয়ালিস, রিচার্ড ওয়েলেসলি। তো প্রথম প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু রিচার্ড ওয়েলেসলি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, কোন দেশের ওপর জার্মানির আক্রমণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? মার্কিন যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, ফ্রান্স, ইতালি। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কিন্তু পোল্যান্ড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, কোন জায়গায় মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? পুরুলিয়া, কলকাতা, তমলুক, বরিশাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তমলুক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, ইউরোপীয় পর্যটক ভারতবর্ষ থেকে যান? মানুচি, মার্কোপোলো, বার্নিয়ার, কোনোটি নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মানুচি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, ব্রিটিশ পার্লামেন্ট কোন তারিখে ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস করে? 20 জুলাই 1947 সাল, 18 জুলাই 1947 সাল, 21 জুলাই 1947 সাল, 14 আগস্ট 1947 সাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কিন্তু 18 জুলাই 1947 সাল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পর দেখতে পাচ্ছ, উড়িষ্যার কোন জেলায় বাঘাযতীন ব্রিটিশ বাহিনীদের সঙ্গে অন্তিম লড়াই হয়? বালেশ্বর, ভদ্রক,
কালাহান্ডি, গাঞ্জাম। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে যেটা বালেশ্বর। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, মগরাজ অজাতশত্রু কোন বংশের প্রতিনিধি? মুঘল, চালুক্য, হর্ষঙ্ক, মৌর্য। তো তোমাদের কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু যেটা তোমাদের হর্ষঙ্ক। ঠিক আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 94তম প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। ভারত মাতার ছবিটি কে অঙ্কন করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর। তো সঠিক উত্তরটি তোমাদের কিন্তু হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, ধর্মপুর বক্তা হজরত মোহাম্মদের জন্মদিন কোন উৎসবের মাধ্যমে পালিত হয়? ঈদ-উজ-জোহা, মহরম, ঈদে মিলাদ, ঈদ উল ফিতর। তো সঠিক উত্তরটি তোমাদের কিন্তু হবে ঈদে মিলাদ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা যে বেলওয়ালা ঘন্টিটা রয়েছে সেটাকে অবশ্যই বাজিয়ে দিবে। তো এটুকুই ছিল ভিডিওটা, অবশ্যই একটা লাইক করে দিও। জয় হিন্দ, জয় ভারত।